হাঁস আর হাসি মনের আনন্দে ডিমটা নিয়ে বাসায় চলে আসে। হাসি ডিমে তা দিতে থাকে আর হাঁস হাসির সব কাজ নিজেই করে দেয়। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। একদিন ডিম ফোটার সময় হয়ে আসে। বউ, মনে হয় আজ আমাদের ছানাটা বের হয়ে আসবে। একটু পর ডিম ফুটে একটা ছানা বের হয়ে আসে, কিন্তু ছানাটি দেখতে অদ্ভুত ছিল, কারণ হাঁস ছানাটির গায়ে কোনো পালক ছিল না। এমন ছানা দেখে হাঁস খুব রেগে যায়। বউ, এটা তুমি কেমন বাচ্চা জন্ম দিয়েছো? এমন অদ্ভুত বাচ্চা আমি আমার জীবনেও দেখিনি। তা যেমনই হোক, ও তো আমাদেরই বাচ্চা, তাই না? না, এমন কুৎসিত ছানাকে আমি আমার বাচ্চা বলে স্বীকার করি না। তুমি এক্ষুনি এই ছানাটাকে নিয়ে বের হয়ে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওগো, আমাদের তুমি বের করে দিও না, আমি এই ছানা নিয়ে কোথায় যাব বলো? বাবা বাবা, আমি একাই এই বাসা থেকে বের হয়ে যাচ্ছি। চুপ, তুই আমাকে বাবা বলে ডাকবি না, যা বের হয়ে যা এক্ষুনি। বাবা দাঁড়া, আমি তোকে কিছু খাবার দিয়ে দেই। ক্ষুধা লাগলে এইগুলো খেয়ে নিস। কুৎসিত হাঁস ছানাটি একাই বাসা থেকে বের হয়ে যায়। সে গভীর বনের দিকে যেতে শুরু করে। হাঁস ছানাটির জানা ছিল না তার সামনে কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। বাহ, বাইরের দুনিয়াটা কত সুন্দর! হঠাৎ একটা শিয়াল হাঁস ছানার সামনে উপস্থিত হয়। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। আরে বাহ, এমন হাঁস ছানা তো আমি আমার জীবনেও দেখিনি। গায়ে কোনো লোম নেই, একে খেতে ভালো মজা হবে। তুমি কে? আমার রাস্তা আটকিয়ে দাঁড়ালে কেন? আমি হলাম এই বনের রাজা। এই বনে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। ইস, আমাকে